মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। খলিল ইব্রাহিম যখন বাইতুল্লাহ বানান, আল্লাহ খলিলের দিলের মধ্যে ওই কথা ঢেলে দিয়েছেন, খলিল এত দামি একটা কাজ আপনি করেছেন, আমি এখন আপনাকে পুরস্কার দিতে চাই, কি নেবেন বলেন? খলিল চিন্তা করলেন, সারা জিন্দেগি চায়া চায়া পাইলাম জবিহুল্লাহ ইসমাইল আলাইহিস সালাম। জবিহুল্লাহ কে? সারা জিন্দেগি চায়া চায়া পাইলাম জমজমওয়ালা। এইবার সুযোগ যেহেতু পেয়েছি, এইবার চাইলে সেরাটাই চাইব। খলিল এইবার আল্লাহর কাছে চায়া বসছেন কাউসারওয়ালা। দেখেন, আমি আমার যা বলবো কথা ইনশাআল্লাহ সবগুলো কোরআনের কথাই বলবো ইনশাআল্লাহ। তবে আগে আপনাদেরকে বুঝাবো, তারপরে যে কোরআনের আয়াতটা ফিট করব। ওই যে খলিল হাত উঠাইলেন, প্রস্তাব দিতেছে, রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিক ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব ওয়াল হিকমাতা ওয়া ইউযাক্কিহিম ইন্নাকা আনতাল আজিজুল হাকীম। আল্লাহ বাইতুল্লাহ তো বানালাম আবাদের জন্য, শ্রেষ্ঠ রাসূল দেন। বলেন তো প্রস্তাব পাঠাইলেন কে? খলিলুল্লাহ। আমি যেমনি বলি এমনি বলেন তো, বলতে আমার মজা লাগবে, আপনাকে শুনতে মজা লাগবে। বলেন তো প্রস্তাব পাঠাইলেন কে? প্রস্তাবে সুপারিশ করছেন আমিন বইলা জবিহুল্লাহ ইসমাইল আলাইহিস সালাম, পাশেই তো বসা ওই দোয়ার সময়। তা আবার বলেন তো প্রস্তাব পাঠাইলেন কে? সুপারিশ করলেন কে? যেই অফিসে বসে বসে প্রস্তাব দেওয়া চলছে, অফিসের নাম বাইতুল্লাহ। অফিসের নাম কি বলেন? আবার প্রস্তাব পাঠাইলেন কে? সুপারিশ করলেন কে? অফিসের নাম কি? আল্লাহ সিদ্ধান্ত নিয়ে নিলেন, যাও। খলিলুল্লাহ প্রস্তাব করেছেন, জবিহুল্লাহ আমিন বলে সুপারিশ করেছেন, বাইতুল্লাহ বসে বসে দোয়া মঞ্জুর। আমিও পাঠায়া দিচ্ছি হাবিবুল্লাহ। নবী জান জান, আপনার বাপ প্রস্তাব দিছে, যাওয়ার সময় হয়েছে। তবে একটু দাঁড়ান, একটু দাঁড়ান। কেন কেন বোঝার আগে আগে মাহফিল বুঝালো। কথার কথা, প্রধান বক্তা আসার কথা 10টায়। আগের বক্তা যিনি আলোচনা করছেন তিনি ওই হিসাবেই বয়ান ফিনিশিং দিয়ে দিচ্ছেন 10টায়। এর মধ্যেই প্রধান বক্তা ফোন দিয়েছে, ভাই ও মদনপুর আটকে গেছি, 10-15 মিনিট লাগবো, চালায় নিতে। তো আয়োজকদের পক্ষ থেকে একটা স্লিপ আসছে ওই বক্তার কাছে। বিশ্বাস করেন, যত বড় বক্তা হোক, কিটা পড়া যায় বারে বারে, এখানে উঁচু নিচু আছে না, না এখানে একটা গর্ত আছে সম্ভবত, দেখেন তো। হ্যাঁ, এই জন্যই খালি পইরা আমার ঠোঁটে লাগতে চায়। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। এই যে একটা গর্ত আছে, ঠিক আছে। যত বড় বক্তাই হোক, বয়ান ফিনিশিং দেওয়ার পর যদি বলে 10 মিনিট চালায় নেন, মেজাজটা খারাপ হয়ে যায়। কেন জানেন? বয়ান শেষ, এখন 10 মিনিট কাটানো মানে হচ্ছে এলোমেলো কিছু কথাবার্তা বলা। আর পাবলিক তো ডিজিটাল, তখন বুঝে কথার লাইনে নাই, যেটা ধরছিল এটাই নাই। পাবলিকের মধ্যে তখন 3টা শ্রেণী হয়, ভালো করে বুঝেন। এক শ্রেণী চিন্তা করে, আরে অলিপুরি সাহেব হুজুর আইব, সামনের থেকে দেখতে বয়ান শুনুন, উঠুন না। আরেক শ্রেণী মুরব্বী রুগী, একটু হুজুর আসতেন যা সাইরাই, কতক্ষণে বয়ান হুজুরে ছাড়ে। আরেক শ্রেণীর যুবক ওই দূরে যায় শয়তানের লেঞ্জা টানে,
মাহফিলটা একটু এলোমেলো হয়ে যায়। এর মধ্যেই প্রধান বক্তা আপনাকে ভিতরে ঢুকেই ফোন দিছে, ভাই থানার সামনে দিয়া ক্রস করতেছি। হাইরে টাইম মতো বক্তা আসলে আয়োজকদের কলিজা যে কত ঠান্ডা, একটু এলোমেলো হলে কলিজা শুকায় যায়, না জানি কি হয়, না জানি কি হয়। তো তাড়াতাড়ি একজনকে পাঠাইছে যে একটা স্লোগান দে, প্রধান বক্তার আগমন, শুভেচ্ছা, স্বাগতম। কেন? ওই এলোমেলো মাহফিলটা জমানোর জন্য। আর স্লোগানের জন্য বেটার হচ্ছে যিনি বয়ান করতেছিলেন তিনি দিবেন। কেন? কারণ তিনি বয়ান করতেছেন, এর মধ্যে অন্য কেউ স্লোগান দিলে তাকে ছোট করা হয়। বয়ান থামাইয়া আরেকজনের আগমনে স্লোগান দেওয়া মানে তাকে ছোট করা। তিনি নিজে দিলে বাস আর কোনো কামও হয়, তিনিও অপমানিত হন না। যেই স্লোগান দেয় মানুষ চারদিক থেকে ছুটতে ছুটতে আসে, আরে প্রধান বক্তা এবছরে চল। আল্লাহ তাআলাও আমার নবীকে দুনিয়ায় পাঠানোর সময় এই বিষয়টাও লক্ষ্য রাখছেন। নবী, আপনি তো দুনিয়ার প্রধান অতিথি, প্রধান বক্তা, আপনি যে যাবেন মাহফিল একটু এলোমেলো, আপনি একটু অপেক্ষা করেন, আমি একটা স্লোগান দেওয়া এলোই। তো বলে স্লোগান কে দিবে? বলে আগের বক্তা নবী ঈসা আলাইহিস সালাম। কে দিবে? তো আল্লাহ নবী ঈসাকে বলেছেন, নবী ঈসা স্লোগানটা আপনি দেন। নবী ঈসা স্লোগান ধরেছেন। আমি আগেই বলেছি যা বলবো কোরআন থেকেই বলবো ইনশাআল্লাহ, বাকি বুঝাইয়া পরে আয়াত ফিট করবো। হযরত ঈসার স্লোগান সূরা সফ আয়াত নম্বর 6, হযরত ঈসা স্লোগান তুললেন কি? আল্লাহ বলছেন, وَإِذْ قَالَ عِيسَى ابْنُ مَرْيَمَ يَا بَنِي إِسْرَائِيلَ إِنِّي رَسُولُ اللَّهِ إِلَيْكُمْ مُصَدِّقًا لِمَا بَيْنَ يَدَيَّ مِنَ التَّوْرَاةِ ومبشرا برسول يأتي من بعد اسمه أحمد। ও বনি ইসরাইল শুনো শুনো। বনি ইসরাইল মানে আজকের ইহুদিরা। এটা আপাতত একটা ব্যাখ্যা নয়, আমার কথা বলতে আগাইতে সুবিধা হবে। এই একটু মনোযোগ হারানো যাবে না। আপনারা মনে করতেছেন আমি মজার মজার রসের আলাপ করবো না, নবীর সম্মান মর্যাদা মনে করতে থাকেন। তবে একটা উদাহরণ দিয়ে লই, তাহলে মনে করাটা পারফেক্ট হবে। ছোট্ট বাচ্চাকে নিয়ে হসপিটালে গেলে ডাক্তার যদি দেখেন ওর ইঞ্জেকশন দেওয়া লাগবে, ডাক্তার ধৈর্য ইঞ্জেকশন ঢুকায় দেয় না। কি করে? ওর হাতে একটা চকলেট দেয়, এরে বাবা খা। পিচ্ছি চকলেটটা মুখে দেয়, একটা খেলনা দেয়, খেলে টেলে একদম ডাক্তার আস্তে আস্তে ইঞ্জেকশন রেডি করে। যে ইঞ্জেকশন রেডি হয় পিচ্ছিরে জিজ্ঞেস করে, আব্বু কোনোদিন পিঁপড়ার কামড় খাইছো? খাইছি। কেমন ব্যথা পাও? ব্যথা লাগে না। তো ভাব। তো ডাক্তার কয় দেখি তো এমন নেই এমন নেই, দেখো তো। তো ইঞ্জেকশনটা আস্তে ঢুকাইয়া দেয়। এমন পিছিয়ে দাঁত পাত কিচ্ছা বয়া থাকে, কানতে পারে না। কেন? এক হইলো ঘুষ, চকলেটের ঘুষটা মুখে, বুঝেন না এই কথা? খানার ঘুষ বড় মারাত্মক ঘুষ। আরে গলে একটু আগে ভাবলইছিল ব্যথা লাগে না, এখন কান্দে কেমনি? তা আমিও আপনার ঘরে কিছুক্ষণ চকলেট খাওয়াবো, চকলেট। কিন্তু চকলেটই উদ্দেশ্য না, আমার সময় যখন হবে ঠিকই ইঞ্জেকশন ঢুকাইয়া দেবো। হ্যাঁ ঠিক আছে কথা, অপেক্ষায় থাকেন, খালি বুঝেন যে চকলেট খাইতেছি। হযরত ঈসার বক্তব্যের মূল কথা দুইটা। এই জোয়ান আলেম যারা, বিশেষ করে ভাই, তোমাদের এক বড় ভাই গোড়া থেকে কিছু ফিতনার উৎপত্তি যেখান থেকে দমানো যাবে যেই রাস্তায়, সেই সূক্ষ্ম কিছু কথা একটু হাস্যরসের মধ্যে সাজায়া সাজায়া বলতেছি। একটু মনোযোগ দিয়ে ধরলে এই দেশ ও জাতি তোমার দ্বারা উপকৃত হবে ইনশাআল্লাহ তাআলা। হযরত ঈসার বক্তব্যের মূল কথা ছিল, স্লোগানের মূল কথা ছিল দুইটা। কয়টা? জোরে কর, সবাই না কইলে কথা আগানো দেবে। কয়টা? এক নম্বরটা সবাই মুখস্থ করা লাগবে, কারণ এটা হচ্ছে সমস্ত ফিতনার মূল, এটা না বোঝা। এক নম্বর হচ্ছে হযরত ঈসা বলেন, ও বনি ইসরাইল, আল্লাহ আমাকে তোমাদের রসুল বানাইয়া পাঠাইছেন। এটা বলেন তো সবাই। ও বনি ইসরাইল, আল্লাহ আমাকে তোমাদের রসুল বানাইয়া পাঠাইছেন। সবাই বলেন, ও বনি ইসরাইল, বলেন বলেন বলেন, আল্লাহ আমাকে তোমাদের রসুল বানাইয়া পাঠাইছে। এইবার আপনারা জবাব দেন, হযরতে ঈসাকে আল্লাহ কাদের রসুল বানাইয়া পাঠাইছে? কাদের?
এটা মাথায় রেখে, এটা আমাদের মূল পয়েন্ট। মনে করেন ইঞ্জেকশনের সুই এই কথা, এটা দিয়ে ইঞ্জেকশন ঢুকাবো ইনশাআল্লাহ। 2 নম্বর হযরত ঈসার স্লোগানের বক্তব্য হচ্ছে, এতদিন তো আমি ওয়াজ করছি, এখন প্রধান অতিথি আসতেছেন, মুবাশশিরাম বিরাসূল ইয়াতি মিন বাদি ইসমুহু আহমদ। আমার পরে যিনি আসছেন তার সুসংবাদ গ্রহণ করো। লিল্লাহি তাকবীর, শুভেচ্ছা স্বাগতম, তার নাম হচ্ছে আহমদ। আল্লাহ আমার নবীকে যা দিয়েছেন সব সেরা সেরা জিনিস দিয়া সাজায়া পাঠাইছেন। আরে নাম দিয়েছেন তো 2টা সেরা নাম। আমার নবীর এক নাম আহমদ, আরেক নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আহমদ মানে সবচেয়ে বেশি প্রশংসাকারী। ওই যে মাকামে মাহমুদের মধ্যে আল্লাহর নবী আল্লাহর এমন এমন শব্দে এমন এমন প্রশংসা করবেন, নবী বলেন যেই প্রশংসাগুলো আর কেউ কোনোদিন করে নাই, করবেও না। আমার নবীর আরেক নাম মুহাম্মদ, বড় আজীব নাম। মুহাম্মদ মানে সবচেয়ে বেশি প্রশংসিত। কি বিপদ, আরবের কাফেররা মুশরিকরা বাজারে যায়া অপপ্রচার চালাচ্ছে, এই মুহাম্মদ খারাপ মানুষ, তার কাছে যাওয়া যাবে না। তো পাবলিক কয় কি, যিনি সবচেয়ে বেশি প্রশংসিত তিনি আবার খারাপ কেমন হয়? বুঝলাম না তো কিছু, লাগছে নি বেজার। আল্লাহ কি নাম রাখছে দেখেন তো। মিটিং বসে, মিটিং দলীয় অফিসে 33 নম্বরে আর কি অফিসে। আমি কই 33, কয় 32। মানুষ বড় খারাপ। অফিসে মিটিং বসে, কে হুজুরের এটা নাম পাল্টাইতে, এই নামে বদনাম করণ যায় না। মানুষ আপত্তি জানায় যে যিনি সবচেয়ে বেশি প্রশংসিত তিনি খারাপ হয় কেমনি, নতুন একটা নাম দে। তো বাংলাদেশের ওই যে মুরগি চোরারা টাইপের কেউ ছিল না, থাকলে কইতো কি তেতুল হুজুর নাম দিয়ালা। ওই যুগের যে বান্ডারা ছিল এরা কয় তো মুহাম্মদের জায়গায় নতুন নাম দে মুজাম্মাম, সবচেয়ে বেশি নিন্দিত। এখন বাজারে যায় কয় কি, এই একটা মুজাম্মাম আছে, মুজাম্মাম, এক খারাপ মানুষের কাছে যাইও না। 40 বছর পাবলিক জানছে এক লোকের নাম মুহাম্মদ, এখন যখন কয় মুজাম্মাম তো পাবলিক জিজ্ঞেস করে মুজাম্মাম কেডা, চিনলাম না তো, লাগছে নি বেজা। আল্লাহ আমার নবীর এমন নাম রেখেছেন তুমি সারা জিন্দেগি বদনাম করবা, দিন শেষে যদি জিজ্ঞেস করা হয় হেরে কার বদনাম করতেছ, তো বলবে যিনি সবচেয়ে বেশি প্রশংসিত। বলে তোর মাথা ঠিক আছে নি কাটা? আল্লাহু আকবার বলবেন না, না গুনাহ হইব? আল্লাহু আকবার। আমার নবীকে আল্লাহ যা দিয়েছেন সব সেরা সেরা। কিতাব দিছেন তো সেরা, উম্মত দিছেন তো সেরা, বন্ধু দিছেন তো সেরা, চেহারা দিছেন তো সেরা, ঠোঁট দিছেন তো সেরা, দাঁত দিছেন তো সেরা, চোখ দিছেন তো সেরা, আরে এমনকি থুতু দিছেন তো সেরা, ঘামও দিছেন সেরা। আমার আপনার ঘামের দুর্গন্ধে ধারে কাছে কেউ বসতে পারে না, অথচ সাহাবীরা আমার নবীর ঘাম বোতলে সংগ্রহ করে এইরকম মজলিসের মধ্যে লাগায়া দিতেন, গোটা মজলিসটা সুঘ্রাণে মৌ মৌ করত। আরে বরকত দিছেন তো সেরা। কি বরকত? বরকতের কথায় ঢুকলে অনেক লম্বা সময় লাগে, আমি ছোট্ট একটা বলি। হযরতে আমেনা পেটে বাচ্চা, জমজমের কাছে যখন পানি উঠাইতে যাইতে, এই পোলাবেন কত কুয়ার পানি উপরে থাকে না নিচে, কিন্তু হযরত আমেনা যখনই কুয়ার কাছে যাইতেন পানি আস্তে উপরের দিকে উঠে যাইত, আবার চলে আসলে আবার জায়গা চলে যেত। মক্কার মেয়েরা বলতো, আমেনা তুমি একটু থাকো, একটু থাকো, তুমি থাকতে থাকতে আমরা পানি উঠাই, তুমি চলে গেলে পানি আবার নিচে জায়গা আমরা উঠাইতে কষ্ট হয়। বরকত আর বরকত। হযরত হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু আনহার কথা আপনারা জানেন, দুধমা তায়েফ থেকে যখন আসছে, গরিব মানুষ ছিলেন, বাহনটা ছিল দুর্বল। সবার পিছনে পিছনে আয়েশা খবর পাইছে যে মক্কায় ধনী ঘরের ছেলে পেলে যা আছে সবাই আগে আগে লয়ে দিচ্ছে, কারণ ধনী ঘরের ছেলে নিতে পারলে পয়সা বেশি পাই, লালন পালনের বিনিময়ে পয়সা কামায়। আয়েশা শুনেন কোনো ছেলে নাই, একটা বাচ্চারে কেউ আনতে যায় নাই, এতিম, খরচ কে দিবে? আসলে কপাল খুলছে, আসলে হযরত হালিমাতুস সাদিয়া বলেন, আমি আমার স্বামীকে বললাম
টাকা পয়সা লাগবে না, চলেন ওই এতিমদারে লইয়া যাই। বলে আমি যখন ওই আমার দুলালকে আনতে তার মায়ের কাছে গেলাম, বোন আমিনার ঘরে বাচ্চাটা শোয়ানো ছিল। চেহারার দিকে তাকায় আমার কাছে মনে হচ্ছে এটা সাধারণ কোনো মানুষ না, যেন আসমানের চাঁদের টুকরা। চোখ ফিরাতে পারি না, দৌড়ে যায় বুকের সাথে জড়ায় আনিলাম। আমার তখন মনে হচ্ছিল বাচ্চাটাও যেন আমারে জড়ায়া ধরছে, আসলে নিজেই শক্ত করে ধরছে যে। বলে স্বামীরে বললাম বড় কিছু পায়া গেছি, চলেন টাকা পয়সা লাগবে না। ও যুবক, কথাগুলো একটু খেয়াল করে শোনো। হযরতে আমিনা বলেন, আমি যখন আমার ওই দুর্বল বাহনের উপর যায় উঠলাম, আমার কোরাইশি দুলাল আমার বকে আমার স্বামী সামনে উঠছেন। চালক 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 কই থাকে, সামনে উঠছেন। যেই না আমার স্বামী উঠে বসেছেন, অমনি বাহনটা ধপাস করে বসে বসছে। বসার নমুনায় আমার ভালো লাগে নাই, কেমন কেমন জানি একটু লাগতেছে। আরে বাহন তো এত দুর্বল না যে এই পিচ্চির ভারে বাহনটা বসে যাবে, কারণ এই বাহন দিয়েই তো দুইজনে তাইফ থেকে আসছে। আমি আমার স্বামীকে বললাম দেখি একটু নেমে দাঁড়ান তো। যেই না আমার স্বামী একটু নেমে দাঁড়ালেন, অমনি বাহন আবার লাফ দিয়া দাঁড়ায় গেছে। হযরতে আমিনা বলেন, লাফের নমুনায় আমার কাছে মনে হচ্ছে ঘটনা অন্য কিছু। স্বামীরে বললাম দেখি আবার একটু উঠা বসেন তো দেখি। বলে যেই না আমার স্বামী আবার বাহনের মধ্যে উঠে বসলেন, অমনি বাহন আবার ধপাস করে বসে বসছে। হযরতে আমিনা বলেন, আমি যা বুঝার বুঝে গেছি। স্বামীকে বললাম দেখি তো আপনি সামনে না বইসা একটু পিছনে যায় বসেন তো দেখি কি হয়। বলে যেই না আমার স্বামী পেছনে যায় উঠলেন, অমনি বাহন লাফ দিয়া উঠা এখন সবার আগে আগে দৌড়ায়। আল্লাহ আমার নবীর ইজ্জত দিছেন, হালিমারে ডাক দিয়া যেন আল্লাহ জানাইয়া দিছেন, রে হালিমা, আমার দোস্ত শিশু তাই বুঝি তোর জামাই পিঠ দিয়া বসছে। না না, আমার নবীকে পেছনে রাখার জন্য আমি দুনিয়ায় পাঠাই নাই রে। আমার নবীর ইজ্জত দেওয়া লাগবে, তাকে সামনে রেখেই তোরা পেছনে বস। এর যুবক করে, রে হালিমা বোন একটু বলো না তোমার বকরি ঘাস খায় কোন জায়গায়, একটু দেখায় দাও না। ওই যে আমরা মোটা পোলা বাইন দেখলে বলি নাই রে তোর বাপে কোন দোকানের চাইল খাওয়াই রে। হ্যাঁ, হযরতে হালিমা বলেন, আরে এটা আমার বাহনেরও কোনো ব্যাপার না, ঘাসেরও কোনো কারামতি না, এটা আমার কোরাইশি আদরের দুলালের বরকত। আসার পরেই তো শুধু শুরু হয়েছে বরকত আর বরকত। এরে দোস্ত, এইভাবে বলতে থাকলে তো রাত দিন সব শেষ হয়ে যাবে, বলা তো শেষ হবে না। শেষে হসপিটাল বন্ধ হয়ে যাবে, ইঞ্জেকশন দেওয়া যাবে না। মনে আছেন ইঞ্জেকশন? আমি আমার নবীর সৌন্দর্যের একটা দিক বলে জায়গা মতো চলে যাব। হযরতে হালিমার ছোট্ট এক মেয়ে নাম সীমা, কি নাম? বকরি চড়াতে যায়। একদিন বকরি নিয়ে ঘরে ফেরত আসতে আসতে একটু দেরি হয়ে গেছে। হালিমা রাগ করছেন, কারণ এটা তো টেনশন, মেয়ে মানুষ দেরি করলে এটা তো আরো টেনশন। এত দেরি করো কেন, আগে আসতে পারো না? বাপরে চেতা দিছে, মাইয়াও গরম হয়ে গেছে। কাম করায় আবার আমার চেতাতে দেন, কামের বলাবেন রে বহা দেওয়া যায় না, চেতে যায়। কাম করা আবার আমার বহা দেয়, করুন না তোমার বকরি লাগে তুমি যাও। আরে সীমা গেছে খেপা, কত বলে তুমি যাও। হযরতে হালিমা বুঝছেন তোরে কোন জায়গায় ধরন লাগবে। মানুষ কাউকে ঘায়েল করতে তার নরম জায়গা, নরম পয়েন্ট যেটা, ওখানে ধরে। হযরতে হালিমাও জানেন সীমার নরম পয়েন্ট কোনটা। কই যাইবা না, বকরি লইয়া যাইবা না, যাইও না। আমার কি, তোমার কোরাইশি ভাই না খায়া মরবো, আমার কি? ও আল্লাহ, যে এটা করছে সীমা কয় না যামু, কারণ কোরাইশি ভাইয়ের মহব্বত যে দিলে ভরা। ইতিমধ্যে একটা মহব্বত খাতির তৈরি হয়ে গেছে ভাইয়ের লোকে। যাবো মা যাবো। তো মাইয়াও পণ্ডিত কম না, মা যেই ভাইয়ারে ঢাল বানাইছো ওই ভাইয়ারে লগে করে লইয়া যাবো। হযরত হালিমা বলে, একা যাই এই বকরি সামলাইতারো না, আবার ভাইয়া লইয়া যাইবা, কাম পাও না খাইয়া লইয়া। তখন হযরত সীমা কি বলেন শোনেন। হযরত সীমা বলেন, মা আগের গল্প তোমারে শোনাই নাই রে মা। কি হয়েছে? কই যে আরেকদিন ভাইয়ারে নিয়ে গেছিলাম না, আমি ভাইয়ারে বকে নিয়ে সামনের দিকে আগাচ্ছি, যে
অন্য দিনের মতো বকরিগুলারে ধরাও লাগে নাই, ডাক দেওয়া লাগে নাই, সবগুলো আমার পেছনে পেছনে লাইন ধরে ধরে চলেছে। এরে মা মাঠের মধ্যে বসে ভাইয়ারে কোলে নিয়ে আমি যখন ভাইয়ার মুখটাকে কাছ থেকে দেখতেছিলাম, নজর ফিরাইতে পারি না। আরে কি সুন্দর আল্লাহ বানাইছে। মারে দেখতে দেখতে কখন যে দিন শেষ হয়ে গেছে আমার খবর নাই। হঠাৎ মাথা উঠায় দেখি আলো আদারি অন্ধকার হয়ে গেছে। কলিজা মোচড় দিছে, হারে না জানি আমার বাহনগুলো হারিয়ে গেছে। কিন্তু মা কি দেখলাম জানুনি? আমি আমার মাথা উঠায়া দেখি আমি আমার ভাইয়ার চেহারার দিকে যেভাবে তাকায়া ছিলাম, সবগুলো বকরি চারদিক থেকে লাইন ধরে গোল হইয়া ওইভাবে আমার ভাইয়ার চেহারার দিকে তাকায়া হয়েছে। আরে কি সুন্দর বানাইছেন আল্লাহ, আরে কি সুন্দর। দোস্ত শুনতে তো মজাই লাগে, চকলেট খেয়ে তো ভালোই লাগে না? আমারও ভালো লাগে, কিন্তু সময় নাই। যেটা বুঝাইতে চাইতেছি, আল্লাহ আমার নবীকে যা দিয়েছেন সব, বলেন সব। এমন কোনো দিক নাই যা আমার নবীকে আল্লাহ সেরাটা দেন নাই, সব সেরা। কিন্তু একটা জায়গায় আপনাদের আপত্তি আসার কথা, না আসলে আমি উঠাইয়া দিচ্ছি। সেটা হচ্ছে ওই যে বাবা, কোন বাবা মনে আছে? আচ্ছা, ওই বাবা কি তার মেয়েকে এমন কোন ছেলের কাছে বিয়ে দিবে যে ছেলের বাড়িঘর নাই? বলেন বলেন, তাড়াতাড়ি বলেন। আলহামদুলিল্লাহ। তাইলে আমার নবীর সাথে তুলনাটা কেমন হলো? অথচ আল্লাহ তাআলা আমার নবীকে দুনিয়ার সেরা সুন্দর জায়গায় তো পাঠান নাই। দুনিয়ার সেরা সুন্দর জায়গা হচ্ছে সুইজারল্যান্ড, আল্লাহ তো আমার নবীকে ওখানে পাঠান নাই। দুনিয়ার সেরা সুন্দর জায়গা যাকে ভূস্বর্গ বলা হয়, দুনিয়ার জান্নাত কাশ্মীর, আল্লাহ আমার নবীকে ওখানে তো পাঠান নাই। আল্লাহ পাঠাইছেন জাজিরাতুল আরবে। কোথায় বলেন? একটু অনুরোধ করি, একটু অনুরোধ করি, একটা কথাও মিস করা যাবে না, কারণ চেইন কথা, একটার সাথে একটা লাগা। প্রশ্ন করব, উত্তর আসবে, উত্তরের উপর আবার প্রশ্ন আসবে, আবার উত্তর আসবে, এইভাবে কিছুক্ষণ কথা আগাইতে থাকবে। খেয়াল করেন। বলেন, আল্লাহ আমার নবীকে পাঠাইছেন কোথায়? জাজিরাতুল আরবের ভৌগোলিক অবস্থাটা কেমন ছিল? পরিবেশ। খলিল ইব্রাহিমের জবানে সূরা ইব্রাহিমে আসছে ওয়াদিন গায়রি যি যারা, বৃক্ষলতাহীন জলশূন্য বালুকাময় জায়গা, পাহাড় বালু মরুভূমি, গাছগাছালি নাই, ফল ফলাদি নাই, কিচ্ছু নাই, বৃক্ষ তরলতা কিচ্ছু নাই। এমন এক অনর্বর জায়গা আল্লাহ আমার নবীকে কেন পাঠাইলেন? প্রশ্ন জাগে কি জাগে না? আপনি করেন, জাগে? জাজিরাতুল আরবে কেন পাঠাইলেন? এই প্রশ্ন জাগে কি জাগে না? আরে জাগে, না জাগলে কিন্তু কথা আগানো যাবে না। জাগে। দুনিয়ার সেরা সুন্দর জায়গায় না পাঠাইয়া সব না সব সেরা সেরা দিছে, তো সেরা সুন্দর জায়গায় কেন পাঠাইলেন না? পাঠাইছেন কোথায়? না, আমি যেটা বলছি এটা বলতে হবে। জাজিরাতুল আরব। বলেন কোথায়? হ্যাঁ, কিছুক্ষণ আমরা এই শব্দটাই বলবো, জাজিরাতুল আরব, পরে আবার শব্দ চেঞ্জ করব। আপাতত বলেন কোথায়? প্রশ্ন, জাজিরাতুল আরবে কেন পাঠাইলেন? দোস্ত, এটা বোঝার জন্য জাজিরাতুল আরবের ভৌগোলিক অবস্থানটা একটু দেখেন, আছে কোথায়। আগেরটা হলো অবস্থা, পরিবেশ কেমন, এখন হলো অবস্থানটা কোথায়। জাজিরাতুল আরবের তিন দিকে পানি, পারস্য উপসাগর, ওমান উপসাগর, আরব উপসাগর, ভারত মহাসাগর, পশ্চিমে লোহিত সাগর, তিন দিকে পানি। একদিকে ইরাক জর্ডান, এই দিক দিয়ে জমিনের সাথে একটু লাগা। তাহলে বলেন, জমিনের সাথে যুক্ত কয় দিকে? খালি কয় দিক? বলেন বলেন বলেন, খালি কয় দিক, লাগা কয় দিক? ঠিক মানব দেহে মানুষের যে হার্ট আছে, হার্ট কলব, এই হার্টের যে অবস্থা, তিন দিক শূন্য, একদিক লাগা, শরীরের সাথে বডির সাথে জয়েন্ট। এই জন্যে ভূবিজ্ঞানীরা জাজিরাতুল আরবের নাম দিয়েছেন জিওগ্রাফিক হার্ট। এটা বিশ্ব মানচিত্রের হার্ট। এইবার বলেন, আল্লাহ আমার নবীকে পাঠাইছেন হার্টে। বলেন কোথায়? জাজিরাতুল আরব। এখন বাদ, এখন থেকে কি বলবেন? বলেন, আল্লাহ আমার নবীকে কই পাঠাইছেন?
এই কথাটার সাথে সবাই একটু অভ্যস্ত হন, তাহলে আমার আগাইতে সুবিধা হবে। সবাই বলেন আল্লাহ আমার নবীকে কই পাঠাইছেন? কোথায়? প্রশ্ন, হার্টে কেন পাঠাই? ওই যে বলেছি প্রশ্ন হবে উত্তর, উত্তরের উপর আবার প্রশ্ন, আবার উত্তর, এইভাবে কিছুক্ষণ চলবে, তাহলে বিষয়টা আপনাদের কাছে ক্লিয়ার হবে ইনশাআল্লাহ। আবারও জিজ্ঞেস করি আল্লাহ আমার নবীকে কই পাঠাইছেন? হার্টে কেন পাঠাইলেন? দোস্ত, আমার নবী দুনিয়ায় আসার আগ পর্যন্ত আল্লাহ যত নবী দুনিয়ায় পাঠিয়েছেন, যত দার্শনিক ছিল, নবী না, সমস্ত দার্শনিক, প্রাচীন যত দর্শন ছিল, গ্রিক দর্শন, রোমান দর্শন, পারস্য, বেবিলিয়ান, মিশরি, ইরাকি, সমস্ত দার্শনিকদের বক্তব্য ছিল মানুষকে নিয়ন্ত্রণ করে তার ব্রেন। কে বলেন? কে? সর্বপ্রথম আমার উম্মি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোটা দুনিয়ার দার্শনিকের বিরুদ্ধে দাঁড়ায়া ঘোষণা দিলেন, না, মানুষকে তার ব্রেন নিয়ন্ত্রণ করে না, মানুষকে নিয়ন্ত্রণ করে তার হার্ট। কে? নবী ঘোষণা দিলেন, আলা ওয়া ইন্না ফিল জাসাদি মুদগাহ ইযা সালুহাত সালুহাল জাসাদু কুল্লুহু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়া হিয়াল কলব। সহজ তরজমা করি, হার্ট ঠিক তো বডি ঠিক। বলেন সবাই আমার সাথে, হার্ট ঠিক তো, হার্ট নষ্ট তো বডি নষ্ট। বলেন হার্ট ঠিক তো, হার্ট ঠিক তো। এই হাদিস দিয়া এতদিন তো ওয়াজ করেছেন পীর সাহেবরা কলব পরিশুদ্ধ করার মেহনতের বিষয়ে। আমি তো আর পীর সাহেব না, আমি তো মুরিদ সাহেব। আমি হাদিস কামে লাগাই আরেক জায়গায়। আবারও আমার সাথে বলেন হার্ট ঠিক তো। এবার বুঝেন আল্লাহ আমার নবীকে হার্টে কেন পাঠাইছেন? বলে আমার নবী হচ্ছেন একমাত্র বিশ্ব নবী। বলেন শব্দটা বলেন, আবার বলেন। কথাগুলো ভাঙ্গা ভাঙ্গা মনে হচ্ছে, কিন্তু সব যখন জোড়া লাগবে না তখন দেখবেন আপনাদের খুব সহজে বুঝে আসবে ইনশাআল্লাহ। বলেন আমার নবী ছিলেন, আমি বিশ্ব নবী বলি নাই, একমাত্র। একমাত্র না বললে সব আউলে যাইব, শব্দ একটাও বাদ যাওয়া যাবে না। বলো ঠিক করে, আমার নবী ছিলেন, আমার নবী ছিলেন একমাত্র বিশ্ব নবীর কি অর্থ সেটা আমরা একটু পরে আসতেছি ইনশাআল্লাহ, ব্যাখ্যা পরে দিব। আগে এতটুকু বুঝেন আমার নবী কি ছিলেন। বলেন আমার নবী যেহেতু একমাত্র বিশ্ব নবী, সারা দুনিয়ার দায়িত্ব তার। এই স্বল্প সময়ে সারা দুনিয়ায় দিন প্রচার করা তার জন্য কষ্টসাধ্য। সেই জন্য আল্লাহ তাআলা আমার নবীকে দুনিয়ার সেরা সুন্দর জায়গায় না পাঠাইয়া দুনিয়ার হার্টে পাঠাইছেন। হার্টে কেন? নবী আপনি হার্টে মেহনত করেন, হার্ট ঠিক হয়ে গেলে আমি সারা দুনিয়ার বডি ঠিক করে দিব। এর এক চরম বাস্তবতা হচ্ছে আজকের আরব বিশ্ব মানচিত্রের হার্ট যেটা জাজিরাতুল আরব, তার শাসক শ্রেণী বিশেষ করে তাদের ঈমান আকীদায় পচন ধরেছে, তো সারা দুনিয়ার বডির মধ্যে পচন ধরেছে। আমি চ্যালেঞ্জ করে বলছি এখনো যদি হার্ট ঠিক হয়ে যায় সারা দুনিয়া মুসলমানদের হাতে চলে আসবে। আজকের ইসরায়েল যেই খুঁড়ার জোরে লাফায়, সেই আমেরিকাও মুসলমানদের পায়ে পড়তে বাধ্য হবে। কথা বলে হার্টে গন্ডগোল তো বডিতেও গন্ডগোল চলতেছে। আচ্ছা, এটা বুঝার জন্য দুইটা উদাহরণ বুঝেন তো আরো সহজ হবে। ধরেন আপনাদের এই যে বিশাল আয়োজন, এটা একটা পুকুর। পুকুর তো বুঝেন না, কি বলে দিকে? আপনি পুকুরের ঠিক মাঝখানে একটা ঢিল ছুঁড়েছেন, তাহলে ঢেউটা সমান তালে চারদিকে ছড়াবে, তাই না? কিন্তু যদি ঢিলটা আপনি একদিকে মারেন, তাহলে ঢেউটা একদিকে শক্তিশালী ভাবে এবং দ্রুততার সাথে আশ্রে পড়বে, আরেক দিকে যেতে যেতে দেরি হবে এবং দুর্বল হয়ে যাবে। ঠিক আমার নবী যেহেতু একমাত্র বিশ্ব নবী, এই জন্য আল্লাহ গোটা দুনিয়ার মাঝখানে মিডলে হার্টে পাঠাইছেন। কেন? যেন হেদায়েতের নূর সমান তালে সারা দুনিয়ায় ছড়ায়া যায়। আরেকটা উদাহরণ শুনলে আরো সহজ হবে। আমাদের একজন বড় মুফাসসির ছিলেন আপনাদের এই কাছের এলাকার ঢাকার হযরত আল্লাহ শেখ আব্দুল গফফার রাহিমাহুল্লাহ তাআলা, সোনারগাঁয়ের। হ্যাঁ, আপনাদের সম্পদ না, এটা সারা দেশের সম্পদ ছিলেন তিনি। কাজে আপনাদের হুজুরকে ভালো করে চেনার কথা। আমাদের
মতো তো ভুংবাং ছিল না, কথা বলতেন সাদা সিধা, কিন্তু দারুণ দারুণ ওজনওয়ালা কথা। হযরত এক গল্প শোনাইছিলেন, ওই গল্পটাও আপনাদেরকে বোঝানোর জন্য আমি কাজে লাগাচ্ছি। হযরত বলেন, আমরা হিন্দুস্তান ইন্ডিয়াতে গেছি এক কাফেলা আলেমদের। সকালবেলা আমাদেরকে নাস্তা দিয়েছে বড় প্লেটের মধ্যে গরম টাটকা ধোয়া উড়া শুকনা খিচুড়ি, মাঝখানে দিছে ঘি। এটা বড় আজীব খাবার। ঘিয়ের তাপে ঘিটা গইলা যায়, তা আঙ্গুল দিয়ে মাথা দিয়ে একটু লইয়া মাইখা খায়, যে মানে দারুণ লাগে। মোকলার ইস্তা ভাই যা খাই সোসা বেটা, মানে কথা কইলেই লালা এবারে। মাশাআল্লাহ। তা হযরত বলেন, ওই ঘি তো গলে গেছে, মৌলবীরা চারদিকে বসা, তো ঘি মাঝখানে। এটা বোঝার জন্য আরেকটা কথা বুঝাই লই। মুসলমানরা হিজরত করছে সর্বপ্রথম কোন দিকে? আবিসিনিয়া। আবিসিনিয়া কোথায়? হাবশা। হাবশা কোথায়? আফ্রিকা। আফ্রিকার কোন এলাকা? ইথিওপিয়া, এরিত্রিয়া। তো এই সহজ কথাটা না কয়ে খালি ঘুরাইতে থাকবো, খালি ঘুরাইতে থাকবো। আজকের দুনিয়ার মানচিত্রে লোহিত সাগরের পশ্চিম পার ইথিওপিয়া, এরিত্রিয়া হচ্ছে নবীযুগের হাবশা। দিকটা কোন দিকে? পশ্চিমে। আমি এটা বলার জন্য বলছি, দিকটা কোন দিকে? পশ্চিম দিকে। যে মহানা বসছে, উনি হঠাৎ করে করলেন কি, ঘিয়ের মধ্যে আঙ্গুলটা দিয়া নিজের দিকে টান একটা মাইরা কয়, ইসলাম প্রথমে মক্কা থেকে হাবশার দিকে হিজরত করছে, ঘিরে বানাইছে ইসলাম। ওই যে মাঝখানে, এখন ওই যে খিচুড়ির মাঝখান দিয়ে যে আঙ্গুল দিয়ে টান মারছে, ফাঁক হওয়ার কারণে ঘি তো গরমে গলছে, যে সব ছুটছে হাবশার দিকে, পশ্চিম দিকে। উত্তর দিকের মাওনার দেরি না কইরা ঘিয়ের মধ্যে আঙ্গুলটা ঢুকাইয়া নিচের দিকে একটা টান মারে আর কয়, এরপর ইসলাম মক্কা থেকে মদিনার দিকে হিজরত করছে। এখন ঘি ছুটছে কই? মদিনার দিকে আর হাবশার দিকে। আব্দুল গাফফার সাহেব কয়, মৌলভী কারবারটা দেখছ কি এক পন্ডামি করে, ঘিটি সব খাইয়ে নিব। আমি আর দেরি করলাম না, তাড়াতাড়ি বইটা ওই ঘিডারে পুরা খিচুড়িতে মাখলাম আর বললাম, এরপর ইসলাম সারা দুনিয়ায় ছড়াইয়া গেছে। আরে দোস্ত, আল্লাহ ইসলামকে দুনিয়ার মাঝখানে পাঠানোর কারণে আমি আপনি সময় মতো ঘিয়ের ভাগ পাইছি। এই জন্যই আমাদের ভরসাটা এত, যে বাংলাদেশ থেকে যে ওরা ইসলাম নিশ্চিহ্ন করার মাঝে মাঝে হুমকি ধুমকি দেয়, আমরা বলি, এরে বেটা, ইসলাম কি বাংলাদেশে কচুরি পানার মতো ভাইসাইছে নাকি বেটা? বাংলাদেশে ইসলাম সাহাবীদের হাত ধইরাই আসছে। এই দেশের ইসলামের গোড়া অনেক নিচে প্রথিত, যার শাখা প্রশাখা আসমানে বিস্তৃত। এই দেশ থেকে ইসলাম নিশ্চিহ্ন করতে যারা আসে, তারা নিজেরাও নিশ্চিহ্ন হয়, তাদের বাড়িগুলাও রাস্তায় মানুষ নিশ্চিহ্ন করে দেয়, নিশ্চিহ্ন করে দেয়। কথা শোন, হারাইয়া যাবি তুই, তাকবীর দিলে হারাইয়া যাবি। আমি একটা লাইনে আছি, হারাইয়া যাবি। শিকল ছিঁড়া গেলে কথা বুঝবি না। এই পর্যন্ত যা বলেছি বুঝেছেন? সমস্যাটা কি? এত ঘুরাইয়া পেঁচাইয়া কথা কি বলতে চাই শুনে। হেরে যুবক, তোদেরকে বলি ভালো করে, বাংলাদেশের আকাশে শকুনের আনাগোনা পরিলক্ষিত হচ্ছে। দেখরে, তোরা যদি চোখ কান না খোলস, বিপদ তোদের উপর দিয়েই যাবে। কেন? 10-15 বছর পর যদি লাস্টিং করে দেশ, আমি হাসান জামিলের হাতে লাঠি চলে আসবে ভর দেওয়ার জন্যে, তখন ওরা আমারই পিডায় এতটা মজা পাইব না। আমরা যখন দেওবন্দে 97-98 সনে 1900, ওই সময় খুব ধরপাকড় চলতেছিল বাংলাদেশি ছাত্র বহিরাগত। তা আমি একদম টিং মাস্টার, তখন বাইরে যাই আসি, আমার কোনো টেনশন নাই। উর্দু বলতে পারতাম খুব সাফ, এই জন্য আমি ডরাইতাম না। এই কি আছে? তো আমাদের সাথে বড়টা একটা বটকা, ও রাত্রে ছাদে যায় ঘুমাইতো। আমি কইতাম, কি তুমি ছাদে যায় ঘুমাও কে? বাইরে। তগরে যদি পুলিশে ধরে বাড়ি একটা দিয়া ছেড়া দিব, মায়া লাগবো পিটাইতে। আর আমারে যদি পায় পিড়ে যে কি মজাটা পাইব। আমগো এক পিসাব গেছে না, বড় পেটওয়ালা। আচ্ছা, আমি দেওয়ানবাগির নাম কইছি, কি লাগে দেওয়ানবাগির নামটা কইলেন? আমি তো দেওয়ানবাগির নাম কই নাই। আপনারা শুনছেন আমি দেওয়ানবাগির নাম কইছিলাম? আমি তো দেওয়ানবাগির নাম কই নাই। আপনি শুনছেন আমি দেওয়ানবাগির নাম কইছি? তা আমি দেওয়ানবাগি কই নাই, ওনারা কেন দেওয়ানবাগি কয়ে জিনিসটা সবাই জানায় দেয়। আচ্ছা ঠিক আছে। ওই যখন মরছে
তা না আমার ওই দোস্তের কথা মনে পড়ছে, আমি যা কবরে ফিরিস্তারা পিড়ে যে কি মজাটা পাই পরে। আল্লাহ তোমাদেরকে পিড়ায় মজা পাবে, পিড়া তোমরাই খাবা। এই জন্য প্রতিরোধের চিন্তা করলে তোমাদের কি করতে হবে। কেন বলছি কথাটা এবার শুনো, হারায়া যায় না। বাংলাদেশের বিশেষ দুইটা অঞ্চল, পার্বত্য অঞ্চল, উত্তরবঙ্গ। আমার এই সোনার দেশ, রক্তে কেনা এই স্বাধীনতা, এটাকে শেষ করে আমার মানচিত্র টুকরা করার গভীর চক্রান্ত চলছে। এত খবর তো তোমাদের রাখার সময় নাই, শুধু এতটুকু বলে যাই, কিছুদিন আগে ইন্দোনেশিয়া থেকে যেই ভূখণ্ড আলাদা হয়ে পূর্ব তিমুর খ্রিস্টানদের আলাদা যে রাষ্ট্র হয়েছে, সেই রাষ্ট্রের প্রেসিডেন্ট কয়েকদিন আগে বাংলাদেশ সফর করে গিয়েছে। কারো খবর নাই। কে কাকে প্রশ্ন করবে যে কোন সম্পর্কের কারণে পূর্ব তিমুরের প্রেসিডেন্ট বাংলাদেশ সফরে, আমরা জানতে চাই। কে প্রশ্ন করবে, কাকে করবে? চলছে একদিকে দেশ। আমি তোমাদেরকে জাগাতে চাই, ওলামারা তোমাদেরকে জাগাতে চায়। আমরা কয়েক বছর আগে উত্তরবঙ্গে গিয়েছিলাম দাওয়াতি কাফেলা নিয়ে। উদ্দেশ্য আমার যে ভাই মুরতাদ হয়ে গেছে তাকে দাওয়াত দিয়ে ইসলামে ফেরত আনার জন্য। তখন খ্রিস্টান মিশনারিরা পুলিশের কাছে রিপোর্ট করেছে ঢাকা থেকে কিছু মৌলবী আসছে, এদের মতিগতি ভালো না, গন্ডগোল লাগাইতে পারে, এখানে রক্তারক্তি হইতে পারে। পুলিশ আমাদেরকে ডাকালো, আমরা গেলাম। পুলিশ আমাদেরকে বলে আপনারা মারামারি করতে চান কেন? আমি তখন একদম চিকনা ছিলাম, তো আমি বলি ভাই আমার দেখে কি মনে হয় মারামারির প্লেয়ার, তো কি জন্য আইসে? আইসে আমার ভাই ঘর ছাইড়া চলে গেছে ওরে ফেরত আনতে, মুসলমান বানাইতে। তখন পুলিশ আমাদেরকে একটা প্রশ্ন করেছে। আমার বিশ্বাস এই প্রশ্ন যখন আমি আপনাদের সামনে উত্থাপন করব, এখানেও অনেকজন পাওয়া যাবে যে না বুঝেই চিন্তা করবে পুলিশের কথা তো ঠিকই আছে। পুলিশ বলে কি জানেন? আচ্ছা হুজুর, আমরা মুসলমান, ইসলামের দাওয়াত চলে সারা দুনিয়া, ইউরোপ, আমেরিকা, আফ্রিকা, সারা দুনিয়া ইসলামের দাওয়াত চলে। কই আমাদেরকে তো কেউ ঠেকায় না। তো খ্রিস্টানরা তাদের ধর্মের প্রচার বাংলাদেশে করলে আমরা কেন বাধা দিই? যার যার ধর্মের প্রচার সে করবে। কথা কত সুন্দর না? কথা তো সুন্দর। সাপের মাথা দেখছেন? সাপের মাথা দেখছেন নি? না দেখে হুদাসি কর দেখলো, দেখ কেমন করে নিয়েছেন, ভালো করে দেখেন নাই। একদিন দাঁত পাত খিচ্ছ, ভালো করে তাকায় দেখেন কি সুন্দর ডিজাইন। কথা কন সুন্দর না? কিন্তু দোস্ত সব সুন্দর সুন্দর না, কিছু সুন্দরের ভিতরে বিষও থাকে। পুলিশের ওই কথা, যার যার ধর্মের প্রচার সে করবে, কথা তো সুন্দর, কিন্তু এই সুন্দরের ভেতরে বিষ ভরা। কেন? এই কেন বুঝানোর জন্যে লম্বা সময় আপনাদেরকে বুঝাইছি, নবী চিনাইছি। কেন মুসলমান সারা দুনিয়ায় তাদের ধর্মের প্রচার করতে পারবে, কেন খ্রিস্টানরা বা অন্য ধর্মের কেউ বাংলাদেশে তাদের ধর্মের প্রচার কেন করতে পারবে না? এটা একটু বুঝেন, কেন পারবে না? ওই যে পেছনে বলেছি আমার নবী ছিলেন একমাত্র, মনে আছে? মনে আছে? এবার একমাত্র বিশ্বনবীর ব্যাখ্যা শোনেন, তারপর কেনর জবাব। একমাত্র বিশ্বনবীর তিনটা অর্থ। যুবক আলেম কথা বলো, কয় অর্থ? কয় অর্থ? এক নাম্বার, আমার নবী দুনিয়ায় আসার আগ পর্যন্ত আল্লাহ যত নবী দুনিয়ায় পাঠিয়েছেন সমস্ত নবীর টাইম ছিল ফিক্সড, নির্দিষ্ট একটা মেয়াদের জন্য তিনি নবী। আমার নবী একমাত্র বিশ্ব নবী যাকে আল্লাহ কোনো টাইম ফিক্স করে দেন নাই, তাকে খাতামুন নবীয়িন বানাইছেন, সর্বশেষ নবী। আর কোন এরপর আর কোন নবী আসবেন না, বলবেন না। এই খেয়াল করেন, সূক্ষ্ম বিষয়। আসবেন না আপনাদের কথা তো ঠিক আছে, কিন্তু ওরা পেশ দেয়। হযরত ঈসা আলাইহিস সালাম আবার আসবেন না, কথা কয় না, আসবেন। তা আপনি যে আসবেন না কোন, বলবেন হবেন না। আর কোন নবী, আর কোন নবী, আর কোন নতুন নবী হবেন না, আসবেন। আমার নবী একমাত্র বিশ্ব নবী যাকে আল্লাহ কোনো টাইম ফিক্স করে দেন নাই, গোটা টাইম আপনার। দুই নাম্বার অর্থ, কিসের অর্থ?
একমাত্র বিশ্বনবীর অর্থ, একটু মনোযোগ নাইলে বুঝবেন না কথা, একটু পেচিদা। 2 নম্বর বিশ্বনবী, একমাত্র বিশ্বনবীর অর্থ, আমার নবী দুনিয়ায় আসার আগ পর্যন্ত আল্লাহ যত নবী দুনিয়ায় পাঠিয়েছেন সমস্ত নবীর অঞ্চল এরিয়া ছিল নির্ধারিত। প্রমাণ, আজকের যে বিকৃত বাইবেল আছে ওদের কাছে, ওরা চ্যালেঞ্জ করুক, আমরা প্রস্তুত আছি চ্যালেঞ্জ কবুল করতে, আমাদের পড়া আছে। ওই বিকৃত বাইবেলের মধ্যে হযরত ঈসার বক্তব্যটা আজও আছে। হযরত ঈসা বলেছেন, আল্লাহ আমাকে ফিলিস্তিনের একটা নির্দিষ্ট অঞ্চলের নবুয়ত দিয়া পাঠাইছেন, ধরে নিলাম আজকের ইসরায়েল। আমার নবী একমাত্র বিশ্বনবী যাকে আল্লাহ নির্দিষ্ট কোন অঞ্চলের নবুয়ত দিয়া পাঠান নাই, বরং আমার নবীকে আল্লাহ বলেছেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতান লিল আলামিন, আমি আপনাকে সারা দুনিয়ার সারা জাহানের রহমত বানাইয়া নবী বানাইয়া আপনারে পাঠাইছি। 3 নম্বর অর্থ, কিসের অর্থ? একমাত্র বিশ্বনবীর অর্থ। খেয়াল করেন, আমার নবী একমাত্র বিশ্বনবী এর মানে হচ্ছে আমার নবী দুনিয়া আসার আগ পর্যন্ত আল্লাহ যত নবী দুনিয়ায় পাঠাইছেন সমস্ত নবীর কওম সম্প্রদায় ছিল নির্ধারিত। প্রমাণ, ওই যে পিছনে প্রমাণ রাখছি, হযরত ঈসার ঘোষণা সূরা সফের 6 নম্বর আয়াতে হযরত ঈসা বলেছেন, ইয়া বনি ইসরাইল ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম, ও বনি ইসরাইল আল্লাহ আমাকে তোমাদের রাসূল বানায়া পাঠাইছেন। তাহলে হযরত ঈসা কাদের রাসূল? কাদের রাসূল? আমাদের নবী একমাত্র বিশ্বনবী যাকে আল্লাহ নির্দিষ্ট কোন সম্প্রদায়ের নবুয়ত দিয়া পাঠান নাই, বরং আল্লাহ আমার নবীকে ডেকে বলেছেন, ওমা আরসালনাকা ইল্লা কাফাতাল লিন-নাসি বাশীরাও ওয়া নাযীরা, নবী আমি আপনাকে তাবৎ সমস্ত মানুষের জন্য, সে হিন্দু হোক, খ্রিস্টান হোক, বৌদ্ধ হোক, মগ হোক, মোরাং হোক, গারো হোক, চাকমা হোক, কুকি হোক, সাঁওতাল হোক, টিপরা হোক, যত জাতি দুনিয়ায় বাস করে সমস্ত জাতির নবুয়ত দিয়া আল্লাহ আমার নবীকে দুনিয়ায় পাঠাইছেন। একমাত্র বিশ্বনবীর অর্থ আপনাদের বুঝে আসছে? কয় অর্থ? সমস্ত নবীর টাইম ছিল ফিক্সড, আমার নবীর কোনো টাইম। সমস্ত নবীর অঞ্চল ছিল ফিক্সড, আমার নবীর কোনো অঞ্চল। সমস্ত নবীর ব্যক্তি কওম মিল্লাত ছিল নির্ধারিত, আমার নবীর কোন সম্প্রদায় নির্ধারিত ছিল না। এখন বুঝেন, সমস্ত দুনিয়ায় ইসলামের প্রচার চললেও কেন বাংলাদেশে খ্রিস্টান ধর্মের প্রচার চলতে পারে না, এটা বুঝেন। এটা বুঝার আগে একটা উদাহরণ বুঝেন। ধরেন নারায়ণগঞ্জের এমপি ছিল, যেই পদের ভোটেরই এমপি হোক, শামীম ওসমান সাহেব, কথার কথা, ওনার ছেলেপেলের যারা আছে প্রত্যেকেই তার সাম্রাজ্য চালানোর জন্য কিছু লোকজন রাখে। আমরা আমাদের মাদ্রাসার সাম্রাজ্য চালাইতে আমাদের কিছু লোকজন রাখি, তারাও রাখছে। একদম কাছের মানুষগুলো দেখে যে একদম চাষারা মোড়ে মূল জায়গায় বিশাল এক সাইনবোর্ড লাগানো, লেখা এমপি সাহেবের কার্যালয়। বলবেন কথা বলো, কি লেখা? তো ওই শামীম ওসমান সাহেবের ছেলেপেলেরা বলে কি, খিরে এটা কারা এই অফিস খুললো? আমরা জানি না, আমরা হইলাম বসের কাছের লোক। চল যায় জিজ্ঞেস করি। তো যায় জিজ্ঞেস করতে চাই, তোমরা কারা? আমরা এমপি সাহেবের লোক। ওটা কার অফিস? এমপি সাহেবের। ওই বেটা কোন এমপি সাহেবের? সাদেক হোসেন খোকা। কি বলে? বলেন নামটা বলেন। অনেকের মাথা থেকে ছুটে গেছে তিনি কে ছিলেন। ওই যে 20 বছর আগে ঢাকা সূত্রপুর কোতোয়ালি ওই আসনের এমপি হয়েছিলেন শেখ হাসিনারে হারাইয়া। আমরা তখন ফরিদাবাদ মাদ্রাসায় পড়ি। 20 বছর আগে তিনি ছিলেন সেখানের এমপি। তিনি এখন দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। পরবর্তীতে ঢাকার অবিভক্ত ঢাকার মেয়রও ছিলেন। সেই সাদেক হোসেন খোকা এমপির অফিস খুলছে কোন জায়গায়? নারায়ণগঞ্জ। কোন জায়গায়? পোলাপাইন এই কথা শুই নাই, গইনা 20টা পিঠা লাগাইছে। কটা? সংখ্যাটাও বলেন কয়টা? জোরে কন। ওরা কাইন্দা গাইতে আইছে আপনার কাছে বিচার লইয়া যে শামীম ওসমান সাহেবের ছেলে পেলেরা আমারে আমগরে গইনা 20টা বাড়ি লাগাইছে। আপনি বিচার করেন। ধরে না আপনারা সবার যার যার কাছে আলাদাই বিচারাইছে, মানে আপনারা আমি জিজ্ঞেস করি আপনি বিচার কি করবেন? এই সাদেক হোসেন খোকার এমপি যে মরে গেছে 20 বছর আগে, ওই বেড়ার অফিস নারায়ণগঞ্জ যায় খোলা, এই পাগলামি ঠিক আছে না পিঠে দেওয়া ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আর একটু জোরে কন, এটা শুনতে চাই। আর একটু জোরে কর।
এটা খুব ভালো বুঝেন, পিঠা দেওয়া ঠিক আছে, কিন্তু দিনের ব্যাপার আসলে আপনারা আস্তে উদার হয়ে যান যে হুজুর এত কঠোর হয়েন না, ইসলাম শান্তির ধর্ম। ইসলাম কি? এবার বুঝেন কেন অন্য ধর্মের মানুষ বাংলাদেশে তাদের ধর্মের প্রচার করতে পারবে না। আপনারা শুধু খ্রিস্টান ধর্মটাই বুঝেন, কেন খ্রিস্টানরা বাংলাদেশে ওদের ধর্মের প্রচার করতে পারবে না? বলে ওদের অপরাধ দুইটা না, ওরা তো দুই অপরাধ করে পিঠা খাইছে। কি দুই অপরাধ? কি ওদেরকে জিজ্ঞেস করছে কেন পিটাইছ? কয় দুই অপরাধ। কয় দুই অপরাধ কি? পিঠা জানি করা দিছিল। কয় দুই অপরাধ কি? এক নম্বর অপরাধ হইল যেই সাদিক হোসেন খোকা এমপির অফিস ওরা নারায়ণগঞ্জ খুলছে, ওই সাদিক হোসেন খোকার আসন তো নারায়ণগঞ্জ না, ওনার আসন সূত্রাপুর কোতোয়ালি। অফিস খুলবি ওইখানে যায় খোল, নারায়ণগঞ্জ আসিস কোন কামে? কয় বুঝলাম এক নম্বর অপরাধ। দুই নম্বর অপরাধ কয় যেই সাদিক হোসেন খোকার অফিস খুলছে উনি চলে গেছেন 20 বছর আগে, এই জন্য গণ্য 20টা বাড়ি লাগাই দিস। এবার বুঝেন খ্রিস্টানরা বাংলাদেশে ওদের ধর্মের প্রচার কেন করতে পারবে না? ওদের অপরাধ একটা আর দুইটা না, অগ অপরাধ 3টা। বলেন বলেন, কথা বলেন, অপরাধ কয়টা? এক নম্বর, যেই নবী ঈসার ধর্মের প্রচার ওরা বাংলাদেশে করতে চাচ্ছে, ওই নবী ঈসার আসন বাংলাদেশ না, নবুয়তের জায়গা বাংলাদেশ না। তিনি নিজে বলেছেন আমার নবুয়তের জায়গা হচ্ছে ইসরাইল, ফিলিস্তিনের ওই জায়গা। কাজেই খ্রিস্টান ধর্মের ধর্ম যদি প্রচার করতে হয় যাইয়া ইহুদিদের কাছে করো, তোমাদের নবীকে যাদের ধর্মের জন্য পাঠানো হয়েছে ওদের কাছে যাইয়া করো। যেই নবী ঈসাকে আল্লাহ তাআলা বাংলাদেশের নবুয়ত দিয়া পাঠান নাই, সেই নবী ঈসার ধর্মের প্রচার বাংলাদেশে কেন চলবে? এক নম্বর অপরাধ। দুই নম্বর অপরাধ, যেই নবী ঈসার ধর্মের প্রচার ওরা করছে, ওই নবী ঈসাকে আল্লাহ মুসলমানদের নবুয়ত দিয়া পাঠান নাই। তিনি নিজে বলেছেন ইয়া বনি ইসরাইল ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম, ও বনি ইসরাইল আল্লাহ আমাকে তোমাদের রাসূল বানায়া পাঠাইছেন। কাজী খ্রিস্টান ধর্মের প্রচার যদি করতে হয় বনি ইসরাইল মানে আজকের ইহুদিদের কাছে যায় করো, অফিস খোলো ইসরায়েলে যায় খোলো, ধর্ম প্রচার করো ইসরায়েলে যায় করো। বলে 3 নম্বর অপরাধ, বলে যেই নবী ঈসার ধর্মের প্রচার ওরা করতেছে, ওই নবী ঈসার ধর্মের ডেট এক্সপায়ার হয়ে গেছে 1400 বছর আগে। কাজী এদের উচিত যারা বাংলাদেশে 1400 বছর আগের এক্সপায়ার হওয়া, ডেট এক্সপায়ার হওয়া ধর্মের প্রচার যারা বাংলাদেশে করবে, ওই 20টার মতো অগরে গইনা গইনা 1400 পিঠা লাগান দরকার। কয়শো? কথা কও, কয়শো? তুমি পিঠা দিবা থাক দূরের কথা, উল্টা ওলামায়ে কেরাম যখন এই এনজিওদের বিরুদ্ধে কথা বলে, এই সমস্ত খ্রিস্টান মিশনারিদের বিরুদ্ধে কথা বলে, কালসেও একদিন কালিমার পতাকা উঠবেই উঠবে ইনশাআল্লাহ। আমার দেশ দখলের হুমকি দেয়, ওই যে বর্ডারের কাছে আইসা ঢুকে যাবে বাপ। আমি কই সাহস করে ঢুকে না যাবি, বেসকি বুসকি দেওয়ার দরকার কি? তোরা ঢোক, খেলা হবে ইনশাআল্লাহ। আমরা খেলতে চাই, আরে কথা বলো, খেলতে চাই। ছোটবেলা থেকে যেই জিহাদি চেতনা লালন করছি, তোরা না ঢুকলে সেটা প্রয়োগের বাস্তবায়নের সুযোগ তো পাচ্ছি না। সাহস করে ঢুইকা যা, ঘোড়ার ডিম। আমার দেশ কি দখল করবি তোরা? আমরা তো স্বপ্ন দেখি ভিন্ন কিছু। আলহামদুলিল্লাহ আমাদের স্বপ্ন বাস্তবায়ন শুরু হয়ে গেছে। তাকায়া দেখ, সিরিয়ায় কালিমার পতাকা উঠে গেছে, আফগানিস্তানে কালিমার পতাকা উঠে গেছে। আরে আমার দেশ কি দখল করবি? আমরা তো স্বপ্ন দেখি ইনশাআল্লাহ খুব শিগগির দিল্লির লালকেল্লায় আবারও কালিমার পতাকা পথ পথ করবে ইনশাআল্লাহ, পথ পথ করবে ইনশাআল্লাহ। বোকারামদের কাছে আমাদের অনুরোধ, বোকারাম চিনেন তো, গরুর মুদ খাওয়া, ওদের কাছে আমাদের অনুরোধ, ধরা খাইস না। কথা বলেন কি? ধরা খাইস না, বাঘের গুহায় ঢুকিস না। যদি ঢুকতে মন চায় তো তোদের পূর্বপুরুষের ইতিহাসটা পয়রা ঢুকিস, সাথে আমাদের পূর্বপুরুষের ইতিহাসটাও পয়রা ঢুকিস। আমাদের পূর্বপুরুষের এক সোনালী ইতিহাস আছে, যাদের সন্তান হিসাবে আমরা গর্ববোধ করি। সেই উলামায়ে দেওবন্দের এক সোনালী ইতিহাস হচ্ছে, উলামায়ে দেওবন্দের রক্ত যখন এই জমিন স্পর্শ করেছিল,
ব্রিটিশ লাল কুত্তারা পালাতে বাধ্য হয়েছিল। উলামায়ে দেওবন্দের রক্ত যখন আফগানিস্তানের জমিন স্পর্শ করেছে, রাশিয়ার শ্বেত ভল্লুকেরা পালাতে বাধ্য হয়েছে। সাম্প্রতিককালে তালেবানের শরীর হয়ে যখন উলামায়ে দেওবন্দের রক্ত আবারও আফগানের জমিন স্পর্শ করেছে, আমরা দেখেছি, গর্বের সাথে লক্ষ্য করেছি, সারা দুনিয়ার সবচেয়ে বড় পরাশক্তি যাদেরকে মনে করা হয় আমেরিকা, ন্যাটো জোট, কুত্তার মতো লেজ গুটাইয়া পালাতে বাধ্য হয়েছে। কথা বলেন ঠিক কিনা? আমরা ঘোষণা করতে চাই, আমরা জানিয়ে দিতে চাই, নতুন প্রজন্মের নতুন পয়গাম শোনাইয়া দিতে চাই, কুলাঙ্গাররা শুনে রাখ, যদি আরেকবার এই দেশ দখলের জন্য আসস, যদি আমার ঘরে আবার ঢুকস, নতুন এক ইতিহাস তৈরি করব ইনশাআল্লাহ। সেটা হচ্ছে, তোদের পূর্বপুরুষরা তো পালাতে পেরেছিল, তোদের গডফাদাররা পালাতে পেরেছিল। আল্লাহর কসম, আমার মানচিত্র যদি আক্রান্ত হয়, আমার স্বাধীনতা সার্বভৌমত্ব যদি আক্রান্ত হয়, খোদার কসম একটাকেও পালাতে দেওয়া হবে না, পালাতে দেওয়া হবে না। মোহতারাম হাজরিন, কথা তো আগে গেছি বহুদূর, আমগো নিজেকেও কিছু কথা আছিল, এটা তো ছুটতে দেবো, থাক, ওইটা ওই পর্যন্ত থাক। ইঞ্জেকশন দেওয়া হয়েছে এক ডোজ, আরেক ডোজ আমগরে মনে আছে ইঞ্জেকশনের কথা না, ভুলে গেছে? নিজেকেও একটা ডোজ দেই না, এটা ছেড়ে দেবো, কি কন ভাই? চলবো এই ডোজ দেবো, আশেপাশ সব মিল্লা জিল্লা, পরে আবার শিক্ষক দিবা না তো? শোনো, অ্যান্টিবায়োটিক আপনার এলাকায় এসে একবার বিয়া করতে, ওই যে মদনপুরে যে আটকাইছে বক্তার মতো, মনে আছে তো? আইতে আইতে আসরের রক্ত হয়ে গেছে। আসরের রক্ত হয়ে গেছে। এখন মেয়ের বাপ কি কয়ে, খেয়াল করেন, ভালো করে বুঝেন, মেয়ের বাপ কি বলে? ঘটক রে কয়, ঘটক সাহেব বিয়া শাদি পরে হইব না, খাওয়ানটা সেরালাম, খানা বাসি হয়ে যাবে, পরে এই পোলা সারা জিন্দিগি আমার মাইয়ারে খোটা দিব। আল্লাহ আল্লাহ, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, চলে আসবে, হয়তো কারেন্ট তো আসছে, এতক্ষণ আমারে কষ্ট দিয়ে হনাইছে, আমি জামুকে হনাইছি। আচ্ছা, কথা শুনতে থাকে, এই আমার না দেখলে কথা শোনা যায়? কিন্তু আমার তো এটা অবস্থা কাহিল, আমি মহিলা মাদ্রাসায় পড়াই না, কেন জায়গারে পড়াই, এবারে না দেখলে কেমনি পড়ায়, এই জন্য আমি পড়াই না। এখন এই মহিলা মাদ্রাসায় পড়াবো আমি, লাইট আরো 2-4টা জ্বালা, তুই আমার মুখের দিকে লাইট দিলে কি বলে, এটা আমার দেখুন লাগতো না, পড় শুন, খেয়াল করেন খেয়াল করেন। তো শ্বশুর মেয়ের বাপ কয় কি, আমারই তো জামাই, বিয়াটা পরে খাওয়ান দাওয়ান সেরালান, এই বলেন তো এমন হয় কি হয় না যে বিয়া পরে হবে খাওয়ান দাওয়ান সেরালান? কথা কয় না, হয়। জামাইয়ের সামনে দিছে বিশাল ডিশ, দেয়নি? সোনার গান, আস্তা খাসি আস্তা মুরগি দেয়নি? হ্যাঁ, কি কয়? সাগরানা, এটার নাম সাগরানা। ও, এটা খুব দেয় না, আগে তো জানলাম না। ওই বেটা বিয়ার আগে জানলেও তো কাম হতো, আগে বিয়া করে। হ্যাঁ, এটা কইছে পক্ষের কথা, কয় সুযোগ আছে তো। মাশাআল্লাহ, এই সাহসী কথা এটা। তো ওই বিশাল ডিশের মধ্যে আস্তা খাসি আস্তা মুরগি, আমার মুখের দিকে বেরেন না। আচ্ছা বলেন তো আপনারা, আমাকে বলেন, বিয়ার অনুষ্ঠানে সেরা মেহমান কে? মেয়ের বাড়ির সেরা মেহমান কে? কে? সেরা মেহমানের সামনে সেরা খাবার, এটাই তো স্বাভাবিক নাকি? এক কথা কর, সেরা মেহমানের সামনে জামাই বড় স্মার্ট, জামাই স্মার্ট, স্মার্ট বুঝেন তো?
জামাই স্মার্ট বুঝেননি, স্মার্ট ব্যক্তি হিসাবে স্মার্টের সংজ্ঞা চেঞ্জ হয়। জামাই স্মার্ট মানে এই যে বুড়ের আগে বিয়ে করতে গেছে, দূর থেকে জামাই চিনা গেছে। জামাই কোনটা কই যে এটা কেন কই রুমাল টুমাল দিয়ে এমনি রয়েছে মুখটা একটা শর্মে। আর এখন স্মার্ট জামাই মানে হ্যাঁ রুমাল টুমাল লাগে না, এদিক ওদিক বেহায়ার গোষ্ঠী তাকায় যেন বোনাস খোঁজে, বোনাস। অসিব্য শয়তান নাম দিছে স্মার্ট। সেরা মেহমানের সামনে সেরা খাবার, কিন্তু জামাইয়ের মনোযোগ ওই খাবারের দিকে নাই। খেয়াল করেন, জামাইয়ের মনোযোগ কই? প্যান্ডেলের বাহিরে ময়লা ফালাইতে যে ভান্ডটা রাখছে ওটার দিকে। মানুষের বাচ্চাদের নাকের শেষা মেশা লাগানো ওই পোলাওগুলা ওখানে ফালাইছে। মুরগির রান টাইনা গোস্ত খাইয়া হাড্ডি নিয়ে ফালাইছে। লেবু চিপটা রসটা খাইয়া ছিলকা নিয়ে ফালাইছে। জামাই তাকাই রয়েছে দিকে। কতক্ষণ পরে স্মার্ট জামাই গর্বের সাথে লাভ দিয়া ওইটা যাইয়া ওই ডিশের সামনে যাইয়া আসন গাইরা বইছে। বইয়া ওখান থেকে আড্ডি একটা লইছে। পোলাও দুগা মহে দেয়, আড্ডিটারে একটা চামারি দেয়, লেবুর সিলকায় রস তো নাই, সিলকাটারে দেয় কামড়। খুব গর্বের সাথে হ্যাঁ খাইতাছে। শাশুড়ি জামাইয়ের জন্য একটা স্পেশাল পায়েস রান্না করছিল। শ্বশুর কয় আমি নিজ হাতে পরিবেশন করব। শাশুড়ি বলে করো, কিন্তু আমি যে রাঁধছি এটা বইল তো এটা ব্যালেন্স হবে। আচ্ছা, শ্বশুর পেয়ালাটা নিয়া প্যান্ডেলের ভিতরে আইসা দেহে জামাইয়ের আসনে জামাই নাই। জামাই গেল কই? খুঁজতে খুঁজতে দেখে জামাই ওই টুকরির সামনে। তো শ্বশুর পেয়ালা সামনে লইয়া হাতে লইয়া কয় কি, কুত্তার আসনে জামাই কেন? জামাইয়ের আসনটা খালি কেন? আমার সাথে বল কথাটা। কুত্তার আসনে জামাইয়ের আসন, আসলে ওই জায়গায় বসার কথা কার? কথা কয় না, কার? বসছে কে? ওই জায়গায় বসার কথা কুত্তার। ওই ময়লা কে খায়? আর তাড়াতাড়ি কে খায়? বসছে কে? জামাই। তো শ্বশুর কি কয়, কুত্তার আসনে জামাই কেন? জামাইয়ের আসন। ঘটকরে ডাক দিছে, মিয়া ভাই এদিকে কিছু। আপনারা কইলেন পোলা বলে স্মার্ট, ভেরি স্মার্ট। তোরে ভেরি স্মার্ট ছুড়াইতেছি, নিয়ে লাগাইছি পিডা। কই জামাইরও বান্ধব তোরেও বান্ধব, খরচপাতি দিয়া যাবি আর ডবল দিবি, বাণিজ্য জাগেছে। আচ্ছা আপনারা কোন এই জামাইয়ের কাছে কেউ মাইয়া দিব? কারণ এই জামাই সুস্থ না পাগল? জোরে কন্ত। আমি এক দুইজন চুপ থাকলেও কথা গাবো না, সবাই একযোগে কন্ত এই জামাই সুস্থ না পাগল? আরো জোরে চিল্লাইয়া চিৎকার করে কেন পাগল? তুই বেটা সেরা মেহমান, তোর সামনে সেরা খাবার, তুই কেন গেছিস ময়লা খাইতে? কাজে সুস্থ না পাগল কন্ত? তাহলে তো বড় মুসিবত। এই মজলিসও তো দেখি পাগলের অভাব নাই। কেন? কারণ তুমি এই দুনিয়ার সেরা উম্মত। আল্লাহ বলেছেন কুনতুম খায়রা উম্মাহ, তুমি দুনিয়ার সেরা মেহমান। তোমার সামনে সেরা নবীর সেরা আখলাক। তুমি সেরা মেহমান হইয়া সেরা নবীর সেরা আখলাক বাদ দিয়া তুমি যাও ময়লা আবর্জনা হিন্দু অমুসলিম মুশরিকদের কৃষ্টি কালচার প্র্যাকটিস করার জন্যে। খোদার কসম তুমিও সুস্থ মানুষ হইতে পারো না, তুমি আস্তে একটা পাগল, আস্তে একটা পাগল। আর নাম দাও আশিকে রাসূল। মিয়া তুমি পাগল মিয়া, কিসের আশিকে রাসূল? লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লামা ওলিপুর হুজুরের আগমন, শুভেচ্ছা স্বাগত। মুনাজিরে জামানের আগমন, শেখুল ইসলামের আগমন। আমি দোয়া চাই। আসসালামু আলাইকুম।